কাজে এলো না রোহিতের সেঞ্চুরি, পার্থক্য গড়ে দিল এমএস ধোনির 4 বলে 20 রানের ইনিংসটাই। আর সেই 20 রানেই হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় পেল চেন্নাই সুপার কিংস। ধোনির 20 রানের ইনিংসের কারণে কাজে এলো না রোহিতের সেঞ্চুরি। ম্যাচের শেষে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন ঠিক কোন জায়গায় হারল তার দল, এবং আরও বলেন মহেন্দ্র সিং ধোনি আর মাথিসা পাথিরানার এই দুয়ের সমাহারেই ডোবালো এমআইকে। মহেন্দ্র সিং ধোনি সিএসকের হয়ে 250তম ম্যাচ খেলে ফেলেছেন রবিবার। বরাবরের মতো এ ম্যাচেও উইকেটের পিছনে থেকে টিমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ধোনি। ম্যাচের শেষে হার্দিক পান্ডিয়া বলেন, সিএসকের শিবিরে স্ট্যাম্পের পেছনে যে মানুষটা থাকে তিনিই বলে দেন ঠিক সময়ে ঠিক কী কাজটা করতে হবে। 207 রানের টার্গেট তাড়া করা সম্ভব ছিল বলেই মানছেন হার্দিক, কিন্তু সিএসকের বোলাররা মুম্বাইয়ের ক্রিকেটারদের জন্য তা কঠিন করে তুলেছিলেন। রোহিত শর্মা সেঞ্চুরিও জয় এনে দিতে পারল না মুম্বাইকে। হার্দিক পান্ডিয়া বলেন, এই রান অবশ্য তারা করতে পারার মতন ছিল, ওরা বেশ ভালো বোলিং করেছে। মাথিসা পাথিরানা পার্থক্য গড়ে দিয়েছিল। পাথিরানা বোলিংয়ে আসার আগে আমরা বেশ ভালোই ছন্দে ছিলাম, ভালো ব্যাটিংও হচ্ছিল, আমরা রান সফলভাবে তাড়া করার পথে এগোচ্ছিলাম, কিন্তু পাথিরানা ওর প্রথম ওভারে 2টো উইকেট নিয়ে তফাৎ গড়ে দেয়। মুম্বাইয়ের ওপেনিং জুটিতে 70 রান উঠেছিল। এরপর 8ম ওভারে মাথিসা পাথিরানা এসে জোড়া ধাক্কা দেন, তারপরেই ম্যাচের মোড় ঘুরে যেতে থাকে। শেষ অবধি শ্রীলঙ্কার বোলার মাথিসা পাথিরানা 4টি উইকেট নেন। রোহিত শর্মা সেঞ্চুরিকে ছাপিয়ে গিয়ে জুনিয়র মালিঙ্গা মাথিসা পাথিরানাই পেয়েছেন এল ক্লাসিকোর সেরা পুরস্কার। তো বন্ধুরা, চেন্নাই বনাম মুম্বাইয়ের ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কোন দুটি দলকে ফাইনালে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের খেলাটা আপডেট দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।